নমস্কার, আমার সকল সম্মানীয় শিক্ষক ও শিক্ষিকাগণ। আজকে আমরা এনআইএস ডিএলএডের কোর্স 504-এর স্টাডি কন্টিনিউ করব। তো আজকে আমরা কোর্স 504-এর প্রথম ব্লকের ফার্স্ট ইউনিট থেকে 1.2.2 টপিকটি পড়ব, যেটি হলো গাণিতিক ধারণাগুলির উন্নয়ন, মানে ডেভেলপমেন্ট অফ ম্যাথমেটিক্যাল কনসেপ্টস। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন এবং আগের টপিকগুলোর ভিডিও দেখেননি, তারা নিচে ডেসক্রিপশনে ভিডিওগুলোর প্লেলিস্টের লিংক দেওয়া আছে, ওটাতে ক্লিক করে সকল টপিকের ভিডিও দেখে নিতে পারেন। তো চলুন তাহলে আজকের টপিকটির দিকে অগ্রসর হই। তো আজকের টপিকটির নাম হলো গাণিতিক ধারণাগুলির উন্নয়ন, মানে ডেভেলপমেন্ট অফ ম্যাথমেটিক্যাল কনসেপ্টস। তো এখানে গাণিতিক ধারণাগুলির উন্নয়নের বিষয়ে বলা হয়েছে, যেমন এখানে এটা বলা হয়েছে যে গাণিতিক ধারণাগুলির বা ম্যাথমেটিক্সের কনসেপ্টগুলোর তিনটি গ্রুপ বানানো হয়েছে, মানে গাণিতিক ধারণাগুলোকে তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে, ঠিক আছে। এবং প্রাথমিক ক্লাসে, মানে ছোটো ক্লাসে, প্রাথমিক পর্যায়ে গণিতের যে পাঠ্যক্রম বা সিলেবাস থাকে, সেখানে এইসব গাণিতিক ধারণার গ্রুপের অধিক আবশ্যক হয়। তো এই তিনটি জিনিস বা গ্রুপের বিষয়েই এই টপিকে বলা হয়েছে। এবং একই সঙ্গে একজন শিক্ষক হিসাবে পাঠদানের সময় এইগুলি বা এই গ্রুপগুলি কিভাবে শিক্ষার্থীর মানসিক অবস্থা বুঝতে এবং পাঠদান করতে আমাদের সাহায্য করতে পারে, তাও এখানে বোঝানো হয়েছে। তো এই টপিকে এই তিনটি গ্রুপের আশপাশের সব কিছুই, মানে এই গ্রুপ রিলেটেড সব কিছু দেখানো হবে, যা শিক্ষার্থীদের বিভিন্ন স্তর অনুযায়ী, বিভিন্ন স্তর যেগুলি পিয়াজে বলে গেছেন, সেই সব স্তরের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং ভিত্তি করেই সব কিছু এখানে বোঝানো হবে, ঠিক আছে। তো এখানে এইগুলি ভালোভাবে বুঝতে হলে সবচাইতে ইম্পর্টেন্ট হলো পিয়াজে যে স্তরগুলির বিষয়ে বলে গেছেন সেগুলির বিষয়ে জানা। তো আমি আগে আমার ভিডিওগুলোতে ওই পিয়াজে যে স্তরগুলির কথা বলে গেছেন সেগুলির বিষয়ে বিস্তারিতভাবে বলেছিলাম। তো যদি আপনারা পিয়াজের বলা স্তরগুলোর বিষয়ে না জানেন বা না জেনে থাকেন, তাহলে এই টপিকগুলো বুঝতে অনেক অসুবিধা হবে। তাই আপনারা আমার আগের ভিডিওগুলো দেখতে পারেন, যেখানে আমি পেঁয়াজের বলা স্তরগুলোর বিষয়ে বিস্তারিতভাবে বলেছিলাম, ঠিক আছে। তো ওই স্তরগুলোর বিষয়ে জানলে এই টপিকটি আরও ভালোভাবে আপনারা বুঝতে পারবেন। তো চলুন তাহলে আবার দেখে নেই কী দেওয়া আছে এখানে দেখুন, যে তিনটি গ্রুপের কথা বলা হয়েছিল সেগুলি হলো সংখ্যা ও সংখ্যার ক্রিয়া, মানে নাম্বারস অ্যান্ড অপারেশনস অফ নাম্বার। তারপরে সেকেন্ডটি হলো স্থানীয় চিন্তাভাবনা, মানে হলো স্পেশাল থিঙ্কিং। এবং থার্ড হলো মাপন, মানে মেজারমেন্ট। তো এই তিনটি জিনিসের বা গ্রুপের বিষয়েই আমরা এই টপিকে বিস্তারিতভাবে পড়ব বা আলোচনা করব, এবং এগুলির উপর ভিত্তি করে কিভাবে আমরা নতুন নতুন টেকনিক অ্যাপ্লাই করে শিক্ষার্থীদের গণিত শেখানোর ক্ষেত্রে আরও সহজতর করে তুলতে পারি, যাতে আরও সহজ করে তুলতে পারি, যাতে শিক্ষার্থীরা আরও সহজে গণিত বুঝতে ও শিখতে পারে, তা জানতে পারবো। তো চলুন দেখে নেই এরপর কী লেখা আছে। এরপর লেখা আছে, দেখুন, সংখ্যা ধারণার উন্নয়ন। তো এখানে ডেভেলপমেন্ট অফ নাম্বার কনসেপ্টস, মানে সংখ্যার কনসেপ্টটি ডেভেলপ করার কথা বলা হয়েছে। তো আমরা জানি যে গণিত শেখার ক্ষেত্রে প্রথমেই নাম্বার, মানে সংখ্যার সঙ্গে পরিচয় হওয়া খুবই জরুরি। সংখ্যা কী সেটা না জানলে গণিত শেখা কোনোভাবেই সম্ভবপর নয়। তাই প্রাথমিক পর্যায় থেকেই
গণিত শেখার ক্ষেত্রে সংখ্যার ধারণা পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখে থাকি যে প্রাথমিক স্তরে প্রথম শ্রেণীতে পড়া বেশিরভাগ শিক্ষার্থীরাই সংখ্যার নাম জানে। অন্তত প্রতিটি শিক্ষার্থী কমপক্ষে 1 থেকে 10 পর্যন্ত প্রতিটি সংখ্যার নাম বলতে পারে। সেটা হয়তো আপনারাও দেখেছেন যে সেই সময় শিক্ষার্থীরা কোন সংখ্যাটিকে কি বলে সেটা বলতে পারে। তো প্রাথমিক স্তরে আমরা এটা দেখে থাকি যে বাড়িতে হোক বা অন্য যে কোনোভাবেই হোক শিক্ষার্থীকে 1 থেকে 10 পর্যন্ত প্রথমে শেখানো হয়ে থাকে। তো এক্ষেত্রে প্রতিটি শিক্ষার্থীরই কিছু প্রাক সংখ্যার ধারণা থেকে থাকে। প্রাক সংখ্যার ধারণা বলতে মানে আগে থেকে ওরা কিছু ওদের ধারণা থাকে। তো এই সংখ্যার ধারণা কি, মানে এই প্রাক ধারণাটা কি সেটা আমরা এখানে জানব নেক্সট পয়েন্টে। তো নেক্সট পয়েন্টটি হলো প্রাক সংখ্যার ধারণা, মানে প্রি নাম্বার কনসেপ্টস। তো শিশুদের মধ্যে এই প্রাক সংখ্যার ধারণার বিকাশ তাদের প্রাক বিদ্যালয় বছরগুলোতে, মানে 7 বছরের আগে অর্থাৎ কনক্রিট অপারেশন পর্যায়ের আগে করা যেতে পারে। তো শিশুরা তাদের প্রাক বিদ্যালয় স্তরে অর্থাৎ 7 বছরের আগে কি কি শিখতে পারে, প্রাক সংখ্যার ধারণার জন্য তার একটি চিত্ররূপ এখানে দেওয়া আছে। যেমন এখানে কি দেওয়া আছে সেটি দেখে নিন। যেমন এখানে প্রথমে হলো ম্যাচিং। তো ম্যাচিং করার প্রক্রিয়া বলতে এখানে মনে করুন কোনো শিশুর কাছে কয়েকটি চকলেট আছে, ঠিক আছে, এবং কয়েকটি প্লেটও আছে। তো শিশুটি প্রতিটি প্লেটে একটি করে চকলেট রাখবে বা রাখার চেষ্টা করবে। তো এখানে শিশুটি এটা চাইবে যে তার কাছে যতটি চকলেট আছে ঠিক ততটাই যেন প্লেট হয়, যাতে সে প্রতিটি প্লেটে একটি করে চকলেট রাখতে পারে। মানে যতটি ওর কাছে প্লেট আছে ঠিক ততটি যদি চকলেট থাকে তাহলে তো সে একটি একটি করে রাখতে পারবে। তো সেটি সে চাইবে। তো এখানে শিশুটি দুইটি জিনিস বুঝতে ও শিখতে পারবে যে তার কাছে কতটি চকলেট আছে, তার কাছে যতটি চকলেট আছে ততটি প্লেটও আছে, এবং যতটি প্লেট আছে ঠিক ততটি চকলেটও আছে। তো এটি হলো ম্যাচিং প্রক্রিয়া। এর দ্বারা শিক্ষার্থীরা কোনো কিছু মিলিয়ে বা ম্যাচিং করার মাধ্যমে শিখে থাকে, এবং এই প্রক্রিয়াটি পরবর্তী সময়ে শিশুদের গণিত শিখতেও বিশেষভাবে সাহায্য করে থাকে। এরপর দেখুন দ্বিতীয়টি হলো বাছাই বা সর্টিং। তো এই প্রক্রিয়ার মাধ্যমে শিশুরা বিভিন্ন বস্তুর মধ্যে বাছাই করতে পারে। মানে এর অর্থ হলো বিভিন্ন বস্তুর মধ্যে ক্লাসিফাই করতে পারে বা ক্যাটাগরাইজ করতে পারে। তো যে কোনো কিছুর উপর ভিত্তি করে শিশুরা বিভিন্ন বস্তুর মধ্যে ক্লাসিফাই করতে পারে। যেমন ধরুন মনে করুন কোনো জিনিসের আয়তন, ওজন ইত্যাদির উপর ভিত্তি করে যে কোনো 2টি বা 3টি বস্তুকে জুড়তে পারে। প্রাথমিকভাবে শিক্ষার্থীরা বেশিরভাগ সময়ে বস্তুর রং দেখে সেটাকে বাছাই করে থাকে। ছোটো ছোটো শিশুরা আপনারা নিশ্চয়ই দেখেছেন যে বিভিন্ন রঙের ভিত্তিতে বেশিরভাগ সময়েই বস্তু ভাগ করে থাকে বা ক্লাসিফাই করে থাকে। তো আপনারা হয়তো এটাও লক্ষ্য করেছেন যে শিশুরা হলুদ, লাল, নীল, সবুজ ইত্যাদি আলাদা আলাদা রঙের জিনিস আলাদা আলাদা করে রাখে। তো এটাই হলো বাছাই প্রক্রিয়া, যা শিশুরা প্রাক বিদ্যালয় স্তরে, মানে বিদ্যালয়ে যাওয়ার আগে থেকে শুরু করে থাকে। তারপর দেখুন তৃতীয়টি হলো তুলনা করা, মানে কম্পেয়ার করা। এটা তো আমরা সকলেই জানি যে শিশুরা তুলনা করার মাধ্যমেও শিখে থাকে। তারা যা দেখতে পায়, ধরতে পারে, সেগুলির মধ্যে কোনটি বড়, কোনটি ছোটো, কোনটি লম্বা, কোনটি বেটে, কোনটি ভারী, কোনটি হালকা,
বা গরম ঠান্ডা, কোনটি গরম কোনটি ঠান্ডা ইত্যাদি বিভিন্ন জিনিস তুলনা করার মাধ্যমেও প্রাক বিদ্যালয় বয়সে শিখে থাকে, যা পরবর্তী সময়ে গণিত শিক্ষার ক্ষেত্রে অনেক সহায়তা করে থাকে। যেমন কোন সংখ্যাটি বড় কোন সংখ্যাটি ছোট এগুলি শিখতে ও বুঝতে তারা পারে। সেই ক্ষেত্রে এই তুলনা করার ধারণাটি তাদের বিশেষভাবে সহায়তা করে থাকে। এরপর চতুর্থটি হলো অর্ডারিং। তো অর্ডারিং মানে ক্রম অনুসারে কোনো কিছুকে সর্টিং করা, যেমন বড় থেকে ছোট বা ছোট থেকে বড় ইত্যাদি। শিশুরা এইগুলিও প্রাক বিদ্যালয়ে বয়সে শিখে থাকে, যা পরবর্তী সময়ে গণিত শিক্ষণে এবং গাণিতিক প্রশ্ন সমাধানে অনেক সহায়তা করে থাকে। এবং এইগুলো শেখার সময় ক্রমসূচক শব্দ যেমন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তারপর চতুর্থ ইত্যাদি শব্দ প্রয়োগ করে শেখানো উচিত। এর ফলে কি হয়, পরবর্তী সময়ে যখন শিক্ষার্থীরা গাণিতিক ধারণাগুলোর মাধ্যমে কোনো কিছু গণিত শিখে, তখন যেমন কোনো সংখ্যাকে বড় থেকে ছোট সারে হিসাবে লিখো এবং ছোট থেকে বড় হিসাবে লিখো, এরকম প্রশ্ন থাকলে সেগুলি শিক্ষার্থীরা খুব অনায়াসে করতে পারে। এরপর কি আছে দেখুন, তো এরপর হলো সাবিটাইজিং। তো সাবিটাইজিং হলো শিক্ষার্থীরা যখন গণনা না করেই ছোটো ছোটো সমূহকে একটি একক হিসাবে ভাবতে শেখে। এর অর্থ হলো মানে কোনো কিছু সংখ্যা গণনা না করে একটা সমূহকে একটি একক হিসাবে ভাবতে শিখে বা ভাবে। যেমন ধরুন উদাহরণস্বরূপে বলা যেতে পারে যেমন বেশ কিছু পাখি। তো এখানে পাখি দেখে শিক্ষার্থীরা কতটি আছে সেটা গণনা না করে সেটা এখানে যে বেশ কয়েকটি পাখি আছে সেটা বুঝতে পারে। এরকম আরও আছে যেমন বেশ কিছু চকলেট, এখানে কতটি চকলেট আছে সেটা হয়তো শিক্ষার্থীরা গণনা করবে না, কিন্তু এখানে যে বেশ কয়েকটি চকলেট আছে সেটা শিক্ষার্থীরা বুঝতে পারবে। এরকম আরও বলতে পারেন বেশ কিছু গাছে বেশ কিছু ফল আছে বা ফুল আছে ইত্যাদি। এগুলি শিক্ষার্থীকে সংখ্যা তো শেখায় না, কিন্তু পরবর্তী সময়ে সংখ্যার ধারণা নিতে বিশেষভাবে সহায়তা করে থাকে। এর পরের নেক্সট পয়েন্টটি হলো সংখ্যার ধারণা, কিন্তু ওই পয়েন্টটি আমরা এখন এই ভিডিওতে পড়ব না, এটি আমরা আমাদের নেক্সট ভিডিওগুলোতে পড়ব। তো আমি আশা রাখি এই ভিডিওতে আমরা যা পড়লাম তা একটু হলেও আপনাদের উপকারে আসবে। আপনারা সকলেই জানেন যে 504 কোর্সটি হলো ম্যাথসের মানে গণিতের কোর্স, তাই এই কোর্সটি 501, 502 বা 503 এর মতো না। এটি একটু ভালো করে না বুঝলে পরীক্ষা হয়তো ভালো করে দেওয়া যাবে না, তাই একটু ভালো করে বোঝার জন্য ভিডিওগুলি একটু বড় হয়ে যায়। আর আজকের এই টপিকটি মানে গাণিতিক ধারণার উন্নয়ন, এই টপিকটি একটু বড় থাকার কারণে তা একটি ভিডিওতে কমপ্লিট করতে পারলাম না। তো তাই আমি এই ভিডিওটি এখানেই শেষ করলাম। তো এই টপিকের শেষ দিক এবং বাকি থাকা টপিকগুলো আমরা পরবর্তী ভিডিওগুলোতে পড়ব। তো ধন্যবাদ আপনাদের ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ, আবারও অনেক অনেক ধন্যবাদ।